গণমাধ্যমের সাথে আপনারা কি খবর পেয়ে যান? টিম থাকে না? সম্মানিত প্রধান উপদেষ্টা আমাদের আজকে আলোচনার জন্য ডেকেছিলেন 3:45 মিনিটে। আমরা আমির খসরু সাহেব, সালাউদ্দিন সাহেব, আমরা এসেছিলাম। প্রায় 1.25 ঘন্টা আলোচনা হয়েছে, অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং আমরা অত্যন্ত আশাবাদী হয়েছি যে এই অন্তর্বর্তীকালীন সরকার যার নেতৃত্বে প্রফেসর ইউনূস রয়েছেন, তারা তাদের আন্তরিকতা, যেসব প্রেম, যোগ্যতা দিয়ে খুব দ্রুত তারা একটা স্টেবল অবস্থায় নিয়ে আসতে পারবেন এবং একই সঙ্গে তারা একটা নির্বাচনের দিকেও যেতে পারবেন এবং প্রয়োজনীয় সংস্কার সমূহ তারা পূরণ করবেন বলে আমরা বিশ্বাস করি। আজকে আমাদের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওইসব ওর মধ্যেই পাবেন, ওটা ওনারা বলবেন, ওটা ওনারাই বলবেন যে তারা কতদিনের মধ্যে এটা পারবেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে পর্যায়ক্রমে। না, আমরা কোনো তারিখ বলিনি, ওরা প্রয়োজনে ওনারাই তো তারিখ বলবেন, আমরা তো তারিখ বলবো না। ধন্যবাদ। সেই জায়গা থেকে আমরা বলেছি যে বিশেষ করে এই কমিটিতে আপনার বিশেষ করে জুলাই অগাস্টের যে সহিংসতা এবং ছাত্র জনতার উপরে যে আইন শৃঙ্খলা বাহিনী বিগত সরকারি দলের নেতাকর্মীদের যে হামলা মামলা এবং গুলি চালিয়ে মানুষ হত্যা, এই ঘটনাগুলো বিশেষ করে জুলাই অগাস্ট তদন্ত তারা স্পেসিফিকভাবে এটার উপরে জোর দিয়েছে। পাশাপাশি আমরাও পরিষ্কারভাবে বলেছি যে এটা যেহেতু একটা ফ্যাসিস্ট সরকার ছিল, একটা ঘাতক সরকার ছিল, কাজেই তাদের চরিত্রটা বোঝার জন্য এই 2 বছরের পাশাপাশি গত 15 বছরের তাদের ল এনফোর্স এজেন্সিকে ব্যবহার করে বিরোধী রাজনৈতিক মতকে দমন করা, দেশে একটা একদলীয় শাসন কায়েম করার জন্য অপচেষ্টাগুলো, স্টেট মেশিনারিকে যে ডিসফাংশন করে দেওয়া, রাষ্ট্রযন্ত্রকে অকেজো করে দেওয়া, এই বিষয়গুলোর জন্য গত 15 ইয়ার্সেরও বিষয়টাও একটু তদন্ত বা আমলে নেওয়া দরকার। এবং এই ক্ষেত্রে তাদের রিস্টোর এভরি ইয়ার হিউম্যান রাইটস প্রতিবেদনেও তারা জানাচ্ছে যে এই বর্তমান সরকার কী ধরনের মানবাধিকার লঙ্ঘনের সাথে তারা জড়িত। র্যাবের বিষয়ে বারবার কিন্তু তারা র্যাবের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছে। এখন তো সবাই বলছে যে র্যাব বিলুপ্ত করার জন্য। এই বিষয়গুলো আমরা জানিয়েছি এবং তারা বলেছে যে এই কমিটি মূলত পলিটিক্যাল মোটিভের চেয়ে তারা হিউম্যান রাইটস গ্রাউন্ডেই কাজটাকে প্রাধান্য দেবে। সেই জায়গা থেকে মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত বিষয়গুলো কি আমাদের আরও মিটিং হবে, আরও প্রতিনিধিরা আসবে, বিভিন্ন দলগুলো সংগঠন লিখিত মৌখিক এই ঘটনাগুলো জানাতে পারে। সেই লক্ষ্যে আমরা আমাদের যে সমস্ত ডকুমেন্ট সংগ্রহ করতে পারি আমরা সেটা করবো। একই সাথে আমাদের পক্ষ থেকে আমরা একটা দাবি জানিয়েছিলাম যে এই যে বিমান থেকে, এই হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে আপনার মব বিচ্ছিন্ন করে দেওয়া, মানুষের হত্যাযজ্ঞ চালানো, এইটার হয়তো বাংলাদেশ থেকে যেহেতু টেলিভিশন পত্রপত্রিকা অনেক ক্ষেত্রে প্রচার করতে পারে নাই, সেক্ষেত্রে ভিডিও কিংবা ইমেজের ক্ষেত্রে তারা স্যাটেলাইটের সহযোগিতা নিতে পারে। কিছু এই প্রস্তাবগুলো আমরা দিয়েছি এবং নেক্সট মিটিং হয়তো ডিটেলস আলোচনা হবে। এই ঘটনাগুলো ঘটার ক্ষেত্রে বড় দল হিসেবে বিএনপির শীর্ষ নেতৃত্বে কোনো নির্দেশনা নাই। আমরা দেখেছি যে ইতিমধ্যে তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতৃবৃন্দ তারা এগুলো বন্ধ করার জন্য বক্তব্য দিয়েছেন, বিবৃতি দিয়েছেন, এমনকি কাউকে বহিষ্কার পর্যন্ত করেছেন। মূলত অনেকে আছে যারা দলের পরিচয়ে বিভিন্ন ধরনের এই ঘটনাগুলো ঘটাচ্ছে। আমি বিএনপির প্রতি আহ্বান রাখবো এবং অন্যান্য দলের প্রতি যে সম্মিলিতভাবে এগুলো আমাদেরকে বন্ধ করতে হবে। আমরা যদি এগুলো বন্ধ করতে না পারি তাহলে জনগণের মধ্যে এক ধরনের হতাশা সৃষ্টি হবে যে আওয়ামী লীগকে হটিয়ে শেখ হাসিনাকে বিতাড়িত করে আমরা আবারও আরেকটি আওয়ামী লীগ, আরেকটি শেখ হাসিনা
তৈরি করার চেষ্টা করছে। সুতরাং শুধুমাত্র বিএনপিকে না, যুবপৎ আন্দোলন যখন চলছিল, সরকার পতনের আন্দোলনে আমরা এখানে যারা আছি সকল দলে আমরা ভূমিকা রেখেছি। এখন আগামী রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে সেই সিদ্ধান্ত শুধুমাত্র গঠিত দল নিলে হবে না। আমরা যারা ভূমিকা রেখেছি প্রত্যেক দলকে সাথে রেখে সমন্বিতভাবে সেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, অন্যথায় রাষ্ট্রের পরিবর্তন হবে না। এই সরকারের মেয়াদ নিয়ে বিভিন্ন আলাপ আলোচনা হচ্ছে, রোডম্যাপ নিয়ে কথা বলা হচ্ছে, এটি অযৌক্তিক না। সরকার কতদিন থাকবে সেটি অবশ্যই আমি আপনি দেশের জনগণ হিসেবে জানার অধিকার রাখি। সরকার কি করতে চায়, তাদের প্ল্যান কি, প্রোগ্রাম কি, তাদের রোডম্যাপ কি, সেটি আমি আপনি জানতে চাইতে পারি না। একটি অস্পষ্টতা তৈরি হয়েছে, যেটি ডক্টর ইউনূস সাহেবের বক্তব্যের মাধ্যমে তিনি বলেছেন যে আমাদের নিয়োগকর্তা ছাত্ররা এদেশের জনগণ যতদিন চাইবে আমরা ততদিন থাকব। আমি মনে করি যে এই বক্তব্য অগ্রহণযোগ্য। জনগণ তাহলে কি আবার ডক্টর ইউনূসকে নামানোর জন্য আন্দোলন করবে? সেটি তো অসম্মানের, অশ্রদ্ধা। আর এই কারণেই দরকার রোডম্যাপ, এই কারণে দরকার পরিকল্পনা, এই কারণে দরকার প্ল্যান ওয়ার্ক। তারা যদি জাতির সামনে একটি রোডম্যাপ তারা পেশ করতে পারে, সেটি হবে এই সরকারের জন্য সম্মানের। আমরা এই সরকারকে সহযোগিতা করতে চাই। এখানে যে দলগুলো রয়েছে, দলের শীর্ষ নেতৃত্ব রয়েছে, আমরা প্রত্যেকেই এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে চাই। তবে তাদের তারা কি করতে চায় সেটি স্পষ্ট হতে হবে। দুঃখের সাথে বলতে হয় যে রাজনৈতিক দলগুলোর সাথে রাষ্ট্র সংস্কার নিয়ে যে ধরনের সংলাপ হওয়া দরকার ছিল, যে ধরনের সংলাপের আয়োজন করা দরকার ছিল, সেটি এখনো পর্যন্ত তারা উদ্যোগ নেয়নি। আর এই কারণে মূলত বিভিন্ন জায়গা থেকে সমালোচনা আলোচনা তৈরি হচ্ছে। আমি এই সরকারের প্রতি আহ্বান রাখবো যে আপনারা দ্রুত সময়ের মধ্যে সকল দলকে আপনারা ডাকেন, কারণ এখন যদি অস্থিরতা তৈরি হয়, নির্বাচন নিয়ে দামাদল তৈরি হয়, সেটি কিন্তু অনাকাঙ্ক্ষিত এবং সেটি এই সরকারের স্থিতিশীলতার জন্য একটি মানে বাজে পরিবেশ তৈরি করবে। সুতরাং সেই জায়গা থেকে এই সরকার উচিত হবে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা নেওয়া। রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া এই আন্দোলন হয়নি। শুধুমাত্র ছাত্ররা কি আন্দোলন করেছে? উত্তরাতে যারা আন্দোলন করেছে কারা? সাধারণ জনগণ। সেখানে রাজনৈতিক দল, সাধারণ জনগণ, ছাত্ররা সম্মিলিতভাবে আন্দোলন করেছে। যাত্রাবাড়িতে সেখানে দেখেন যে প্রায় 10 কিলোমিটার লুঙ্গি পরা মানুষ হঠাৎ